আমলটা করার সাথে সাথে অপূর্ব সুন্দরী মায়াবতী পরী এসে হাজির হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আধ্যাত্মিক রহস্যময় অলৌকিক শক্তির অধিকারী একটি পরী হাজির করার আমল। অনেকে জানতে চান পরীর সাথে কিভাবে বন্ধুত্ব করা যায়, কিভাবে পরী হাজির করা যায়। আজকে রহস্যময় পরী হাজির করার জন্য এই ভিডিওতে সম্পূর্ণরূপে একটা আমল দেওয়ার চেষ্টা করব। এক আমলের ভিতরে পরী এসে হাজির হয়ে যাবে। এই গোপন একটি নিয়ম যদি প্রয়োগ করতে পারেন, আল্লাহর রহমতে পরী হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। থাম্বনেলে যা দেখছেন সেটাই সত্যি, পরী নিজে এসে আপনার সাথে বন্ধুত্ব করবে। তবে মনে রাখবেন, এটি কোনো ছলাকলা নয়, এটা কিন্তু আধ্যাত্মিক এবং গভীর একটা পবিত্রতার আমল। মনে করেন না যে অপবিত্র অবস্থায় আমল করবেন, যা খুশি তাই করবেন, হবে না। এগুলো আধ্যাত্মিক শক্তির একটা অংশ। যদি করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি দেখতে পারবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আংটি নেবেন, রুহানি শক্তির আংটি অথবা সাধনার আংটি নেবেন, স্ক্রিনে তাকানো মোবাইল নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আংটি দেওয়ার ব্যবস্থা করব। এই আমলটি করার জন্য সাধারণত গভীর রাত 12টার পরে বেছে নিতে হবে। নিরঞ্জন একটা ঘর, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, এমন একটা জায়গায় আপনাকে আমলটি করতে হবে। শরীর ও পোশাক সম্পূর্ণ পবিত্র হতে হবে এবং সুগন্ধি আতর ব্যবহার করতে হবে। আমলের শর্ত বলি, নিরামিষ খেয়ে আমল করতে হবে। একা একটি ঘরে নির্জন একটা তসবিহ নিয়ে দোয়া পাঠ করতে হবে। ভয় পাওয়া চলবে না। আমল চলাকালীন বিভিন্ন আওয়াজ বা ছায়া দেখা যেতে পারে, তবে মন শক্ত রাখতে হবে। আপনার উদ্দেশ্য যেন সৎ হয়। কাউকে ক্ষতি করার জন্য এই আমল করলে, এই সাধনাটি করলে, পরী হাজির করার চেষ্টা করলে বিপরীত ক্ষতি হতে পারে। আমলটি রাত 12টার সময় পাক পবিত্র অবস্থায় বসে আপনাকে আমলটি করতে হবে। আমলটি আমি আপনাদেরকে স্ক্রিনে তুলে ধরেছি। এই আমলটি আপনি তসবিহ নিয়ে কিবলামুখী হয়ে বসে মাত্র 221 বার জপ করতে হবে, চোখ বন্ধ করে। আমলটি আপনাকে প্রত্যেক দিন কন্টিনিউ আপনাকে 7 দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে। তাইলে ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হতে পারবেন। সতর্কবার্তা, এই ভিডিওটা দেখে কেউ খারাপ কাজে অথবা এগুলা হাজির করে অথবা সাধনা করে যদি কেউ অপব্যবহার করেন, তাইলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। আর সবাই ভালো থাকবেন এই কামনাই করি। আর যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।